একজন পাগল বলছে যে নেকাব মুখ ঢাকার কথা, পর্দার বিধান নাকি ইসলামে নাই। ওরে ধৈরা যদি জুতা দিয়া পেটান তারপরও তার অপরাধের শাস্তি কম হবে না। পর্দা আছে না নাই, নেকাব লাগবে কি লাগবে না, মহিলাদের মুখ ঢাকতে হবে কি হবে না, এটা কি রাজনীতিবিদ ফতোয়া দিবে না আলেম ওলামা পীর মাশায়েখ? কিন্তু সে কত জঘন্য কথা বলছে। বলছে যে নেকাব, মুখে যে মহিলারা নেকাব দিয়া ঢাকে এটা নাকি ইসলামে নাই, এগুলো নাকি আগে বেশ্যারা করতো। পর্দাকে নিয়ে এত বড় কটাক্ষ করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই। দলের দায়িত্বশীলকে বলছি, আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন, নতুবা তার বক্তব্য প্রত্যাহার করে তাকে তওবার ব্যবস্থা করেন। এদেশের অধিক সংখ্যক আলেম ও পীর মাশায়েখ রাজনীতির সাথে সম্পর্ক নাই। তারা কোরআন সুন্নাহর আলোকে সহি কথা বলে, এটা যে কোনো দলের বিপক্ষে যেতে পারে, পক্ষেও যেতে পারে। কি বলেন আপনারা? যেই দলই হোক, যেই দলের লোক হোক, তাদের বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপক্ষে হয়, বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না। ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে মুনাফিকের অন্তর, এটা হচ্ছে কলবুন মানকুস। চতুর্থ প্রকার হচ্ছে কলবুন মুসাফফাহ। আমাদের অধিকাংশ বাঙালির এই চতুর্থ প্রকার অন্তর, এটা কি? ফাফিহে ঈমানু ওয়া নিফাক, এইরকম অন্তরে ঈমানও থাকে আবার একটু মুনাফিকিও থাকে। সেজন্য এই ধরনের মানুষ ওয়াজ মাহফিলে দৌড়ায়, আবার গানের কনসার্টও দৌড়ায়, পীরের বাড়ি মাহফিলে যায়, আবার বাউল গানেও যায়। ভালোটাও ভালো লাগে, খারাপটাও ভালোটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। আছে বাংলাদেশে এরকম লোক নাকি এরকম লোক বেশি? এটা হচ্ছে কলবুন মুসাফফাহ। ফাফিহে ঈমানু ওয়া নিফাক, এখানে ঈমানও আছে নিফাকও আছে। ফামাসালুল ঈমান ফিহি কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব, এই রকম অন্তরে যে ঈমান থাকে এটা হচ্ছে সবুজ শাকসবজির মতো। সবুজ শাকসবজি যেমন পানি পেলে দ্রুত বৃদ্ধি পায়, এরকম মানুষ নেক আমল যখন করে তার অন্তরে ঈমানটা বাড়তে থাকে। আর তার অন্তরে যে নেফাক, ওটা হচ্ছে কামাসালিল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু, তার অন্তরের নেফাকটা হচ্ছে ক্ষত স্থানের মতো। পুজ বা দূষিত রক্ত যেমন ঘাকে বাড়ায় দেয়, এই রকম মানুষ নেক আমল বাদ দিয়া বদ আমল করলে তার অন্তরে নেফাকটা বাড়তে থাকে।